أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3651 হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোন যুদ্ধে বের হলেন। এ সময় তার মাতা মদিনায় মুমূর্ষ অবস্থায় ছিলেন। তাকে বলা হলো, আপনি ওয়াসিয়াত করুন। তিনি বললেন, আমি কিসের ওয়াসিয়াত করব? মাল তো সাদের। সাদ পৌঁছার পূর্বেই তিনি ইন্তেকাল করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তার নিকট কথা বলা হলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তার পক্ষ হতে সাদাকা করি তবে কি তার কোনো উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন সাদ একটি বাগানের নাম নিয়ে বললেন, আমি তা তার পক্ষ হতে সাদাকা করলাম। হাদিস নম্বর 3652 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকার আমল জারি থাকে। প্রথম, সাদকা জারিয়া, চলমান সাদাকা। দ্বিতীয়, ওই ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয়। তৃতীয়, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। হাদিস নম্বর 3653 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা পিতা কিছু মাল রেখে মারা গেছেন, কিন্তু তিনি ওয়াসিয়াত করেননি। আমি যদি তার পক্ষ হতে সাদাকা করি তবে কি তার জন্য কাফারা হবে? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 3654 মুসা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীদ ইবনে সুয়াইদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার মাতা একটি গোলাম আজাদ করার ওয়াসিয়ত করেছেন, আর আমার নিকটে একটি হাবশী দাসী রয়েছে। আমি যদি তাকে আমার পক্ষ হতে মুক্ত করি তবে কি তা যথেষ্ট হবে? তিনি বললেন, তাকে সেই দাসীকে আমার নিকট নিয়ে এসো। পরে আমি তাকে তার নিকট নিয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার রব কে? সে বলল, আমার রব আল্লাহ। তিনি তাকে বললেন, আমি কি? সে বলল, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তাকে মুক্ত করে দাও, সে ঈমানদার। হাদিস নম্বর 3655 হুসাইন ইবনে ঈসা রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার মাতা ইন্তেকাল করেছেন কিন্তু কোনো ওয়াসিয়ত করে যাননি, আমি কি তার পক্ষ হতে সাদাকা করব? তিনি বললেন, হ্যাঁ, করতে পারো। হাদিস নম্বর 3656 আহমদ ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার আমার মাতা ইন্তেকাল করেছেন, তার পক্ষ হতে আমি সাদাকা করলে তার কি কোনো উপকার করবে? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমার একটি বাগান আছে, আমি আপনাকে সাক্ষী রাখলাম, আমি তা তার পক্ষ হতে সাদাকা করলাম। হাদিস নম্বর 3657 হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার মাতা মান্যত অনাদায়ী রেখে ইন্তেকাল করেছেন, আমি তার পক্ষ হতে দাস মুক্ত করলে তা কি তার জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার মাতার পক্ষ হতে গোলাম আজাদ করো। হাদিস নম্বর 3658 মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু ইউসুফ সাইদালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন তার মায়ের মান্যত সম্পর্কে, যে তিনি তা পূর্ণ করার পূর্বেই মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা তার পক্ষ হতে আদায় করো। হাদিস নম্বর 3659 মুহাম্মদ ইবনে সাতাকা হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করলেন তার মাতার মান্যত সম্পর্কে। তিনি তা আদায় করার পূর্বেই ইন্তেকাল করেছেন। তিনি বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় করো। হাদিস নম্বর 3660 আব্বাস ইবনে ওয়ালিদ ইবনে মাজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন তার মাতার মান্যত সম্পর্কে।
তা আদায় করার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। তিনি বললেন, তুমি তার পক্ষ হতে আদায় করো। হাদিস নম্বর 3661। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তার মাতার উপর মান্যত ছিল, তা আদায় করার আগেই তিনি মারা যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ হতে আদায় করো। হাদিস নম্বর 3662। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমার মা তার অনাদায়ী মান্যত রেখে ইন্তেকাল করলেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ হতে তা আদায় করার আদেশ দিলেন। হাদিস নম্বর 3663। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সাদ ইবনে উবাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মান্যত সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করলেন, যা তার মায়ের জিম্মায় ছিল, এবং তা তিনি আদায়ের আগে মারা যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় করো। হাদিস নম্বর 3664। হারুন ইবনে ইসহাক হামাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার মার উপর মান্যত ছিল, কিন্তু তিনি তা আদায় না করে মারা যান। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পক্ষ হতে আদায় করো। হাদিস নম্বর 3665। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ হতে সাদাকা করব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন সাদাকা উত্তম? তিনি বললেন, পানি পান করানোর ব্যবস্থা করা। হাদিস নম্বর 3666। আবু আম্মার হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকা উত্তম? তিনি বললেন, পানি পান করানো। হাদিস নম্বর 3667। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার মাতা ইন্তেকাল করলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ হতে সাদাকা করব? তিনি বললেন, হ্যাঁ। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সাদাকা উত্তম? তিনি বললেন, পানি পান করানো। সেটাই মদিনায় এখনো সাদ এর পানি পান করানোর ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে। হাদিস নম্বর 3668। আব্বাস ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু জার, আমি তোমাকে দুর্বল দেখছি, আর আমি আমার জন্য যা ভালোবাসি তা তোমার জন্যও ভালোবাসি। কখনো দুই ব্যক্তির আমের পরিচালক হবে না এবং ইয়েতিমের মালের ওলি হবে না। হাদিস নম্বর 3669। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমি গরীব, আমার কিছুই নেই, আর আমার দায়িত্বে একজন ইয়াতিম রয়েছে। তিনি বললেন, তুমি ইয়াতিমের মাল ওতে ভক্ষণ করো, কিন্তু অতিরিক্ত এবং বাহুল্য খরচ করো না, না হক খাবে না, আর নিজের জন্য মাল জমা করবে না। হাদিস নম্বর 3670। আহমদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন অর্থ তোমরা উত্তম পন্থা ব্যতীত ইয়াতিমের মালের নিকটবর্তী হয় না, এবং অর্থ যারা অন্যায়ভাবে ইয়াতিমদের মাল ভক্ষণ করে নাজিল হলো, তখন লোক ইয়াতিমের মালের নিকটে যাওয়া এবং তাদের খাদ্যের নিকটে যাওয়া হতে নিজেকে দূরে রাখতে লাগলো। মুসলমানদের জন্য এটা অত্যন্ত কঠিন হয়ে পড়লো। এই ব্যাপারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করলে আল্লাহ তাআলা নাজিল করলেন, অর্থ তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন তাদের জন্য সংযত ব্যবস্থাপনা গ্রহণ করাই উত্তম। হাদিস নম্বর 3671। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্বন্ধে বললেন, যার তত্ত্বাবধানে ইয়াতিম ছিল, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সেই ইয়াতিমের খাদ্য, তার পানীয়, তার হাড়ি পাতিল সব পৃথক করে দেয়। এটা মুসলমানদের জন্য কঠিন হয়ে পড়ল। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন,
অর্থ যদি তাদের সাথে মিশ্রিত করো সম্মিলিত রান্না বান্না ইত্যাদি, তবে তারা তো তোমাদের দিনই ভাই। ইয়তিমের মাল তাদের মালের সাথে মিশ্রিত করার অনুমতি দিলেন। হাদিস নম্বর 3672। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস আনয়নকারী 7 বস্তু হতে আত্মরক্ষা করবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? তিনি বললেন, তা হলো 1, আল্লাহর সঙ্গে শরীক করা; 2, জাদু করা; 3, যে প্রাণ আল্লাহ নিষিদ্ধ মর্যাদা সম্পন্ন করেছেন তা আইনগত যথার্থ কারণ ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করা; 4, সুদ খাওয়া; 5, ইয়তিমের মাল খাওয়া; 6, যুদ্ধের ময়দান হতে পলায়ন করা; 7, মুমিন সরলা সতী মহিলাদের প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয়া। হাদিস নম্বর 3673। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা তাকে একটি দাস দান করলেন। এরপর তিনি এর সাক্ষী রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন। তিনি বললেন, তুমি কি তোমার প্রত্যেকটি সন্তানকে দান করেছো? তিনি বললেন, না। তিনি বললেন, তাহলে তা প্রত্যাহার করে নাও। হাদিস নম্বর 3674। ইবনে মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা তাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি আমার একটি গোলাম আমার এই ছেলেকে দান করেছি। তিনি বললেন, তুমি তোমার প্রত্যেক সন্তানকেই দান করেছো? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা তোমার দান ফিরিয়ে নাও। হাদিস নম্বর 3675। মুহাম্মদ ইবনে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা বশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে নুমানকে সঙ্গে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সকল ছেলেকে কি দান করেছো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি বললেন, তাহলে তা ফিরিয়ে নাও। হাদিস নম্বর 3676। আমর ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি নুমান ইবনে বাশিরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি আমার এই ছেলেকে একটি দাস দান করেছি। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই দান বহাল রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার সকল ছেলেকে দান করেছো? বশির বললেন, না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা ফিরিয়ে নাও। হাদিস নম্বর 3677। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা তাকে কিছু দান করলেন। তখন তার মাতা তার পিতাকে বললেন, এই দানের জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে একথা তার কাছে উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাক্ষী হওয়া অপছন্দ করলেন। হাদিস নম্বর 3678। মুহাম্মদ ইবনে মুআম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি তার এক ছেলেকে একটি দাস দান করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সাক্ষী রাখতে ইচ্ছা করলেন। তিনি বললেন, তুমি কি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছো? তিনি বাশির বললেন, না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তা ওই দান ফিরিয়ে নাও। হাদিস নম্বর 3679। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আমি নুমানকে কিছু দান করেছি। তিনি বলেছেন, তুমি কি তার ভাইদেরকেও দান করেছো? বশির বললেন, না। তিনি বললেন, তাহলে তুমি তা ফিরিয়ে নাও। হাদিস নম্বর 3680। মুহাম্মদ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার পিতা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন এবং বললেন, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলে নুমানকে আমার এই মাল দান করেছি। তিনি বললেন, তুমি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছো যা নুমানকে করেছো। হাদিস নম্বর 3681। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার পিতা তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসেন তাকে যে দান করেন তার ব্যাপারে তাকে সাক্ষী করার জন্য। তখন তিনি বললেন, তোমার প্রত্যেক ছেলেকেই কি তার দানের মতো দান করেছো? তিনি বললেন, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই ধরনের ব্যাপারে আমি সাক্ষী থাকছি না।
বশিরকে বললেন, তোমাকে আনন্দিত করে না যে তারা পুত্ররা সকলেই তোমার সাথে ভালো ব্যবহার করুক? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, তবে এমন কাজ করো না, সাক্ষী বানিও না। হাদিস নাম্বার 3682। মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার মাতা রাওয়াহা কন্যা তার পিতার কাছে তার মাল হতে তার পুত্রের জন্য কিছু দান দাবি করলেন। তিনি 1 বছর পর্যন্ত এই ব্যাপারে টালবাহানা করতে লাগলেন। পরে ভালো মনে হলে তিনি তাকে দান করলেন। তিনি নুমানের মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। এরপর তিনি নুমানের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মা রাওয়াহার কন্যা একে কিছু দান করার জন্য আমার সাথে ঝগড়া করায় আমি তাকে দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বশির, এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই ছেলেকে যেরূপ দান করেছো সেরূপ তাদের সকলকেই দান করেছো? তিনি বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না, কেননা আমি জুলুমের সাক্ষী হই না। হাদিস নাম্বার 3683। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মাতা আমার পিতার নিকট আমার জন্য কিছু দান চাইলে তিনি আমাকে তা দান করলেন। তখন আমার মাতা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না করা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। তিনি নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন। ওই সময় আমি ছোট বালক ছিলাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মা রাওয়াহার কন্যা আমার নিকট কিছু দান চায় এবং এতে আপনি সাক্ষী থাকলে সে সন্তুষ্ট হবে। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বশীর, এই ছেলে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একে যা দান করেছো তাকেও কি দানের অনুরূপ দান করেছো? তিনি বললেন, না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না, কারণ আমি জুলুমের সাক্ষী হই না। হাদিস নম্বর 3684। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে বাশীর ইবনে সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আমার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলেছে। সে আরো বলেছে যে আমি যেন এই ব্যাপারে আপনাকে সাক্ষী রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ছেলে ব্যতীত তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে যেমন দান করেছো তাদেরকেও তেমন দান করেছো? তিনি বললেন, না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে জুলুমের সাক্ষী রেখো না। হাদিস নম্বর 3685। আহমদ ইবনে সুলাইমান ও মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমি আমার ছেলেকে কিছু দান করেছি, আপনি এর সাক্ষী থাকুন। তিনি বললেন, এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, এই ছেলেকে যেমন দান করেছো তাদেরকেও কি তেমন দান করেছো? সে বলল, না। তিনি বললেন, আমি কি জুলুমের সাক্ষী হব? হাদিস নম্বর 3686। উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে সুবাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আমার পিতা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন আমাকে যা দান করেছেন তাকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেন, এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তিনি তালুর সাথে হাত একত্রিত করে ইশারা করে বললেন যে তাদের মধ্যে সমতা রক্ষা করলে না কেন? হাদিস নম্বর 3687। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে গিয়ে বললেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন তিনি আমাকে যে দান করেন তাকে তার সাক্ষী করার জন্য। তিনি বললেন, এই ছেলে ব্যতীত তোমার আরো ছেলে আছে কি? তিনি পিতা বললেন, হ্যাঁ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে সমতা বিধান করো। হাদিস নম্বর 3688। ইয়াকুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে মুফাজ্জাল ইবনে মুহাল্লাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবায়ে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলেদের মধ্যে সমতা এবং ইনসাফ করবে। তোমরা তোমাদের ছেলেদের মধ্যে সমতা এবং ইনসাফ করবে। হাদিস নম্বর 3689।
আমর ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম। এমন সময় হাওয়াযিন গোত্রের এক প্রতিনিধি দল তার নিকট এসে বলল, হে মুহাম্মদ, আমরা আরবের একটি গোত্র। আমাদের উপর যে বিপদ আপতিত হয়েছে তা আপনার নিকট গোপন নয়। অতএব আপনি আমাদের উপর অনুগ্রহ করুন, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করবেন। তিনি বললেন, তোমরা দুইটার যে কোনো একটা গ্রহণ করো, হয়তো তোমাদের মাল দৌলতে নিয়ে যাও অথবা তোমাদের নারী ও সন্তানদের নিয়ে যেতে পারো। তারা বলল, আপনি আমাদেরকে নিজেদের ইচ্ছানুযায়ী যে কোনো একটা গ্রহণ করতে বলেছেন, অতএব আমরা আমাদের নারী ও সন্তানদের নিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গনিমতের মালে আমার এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের যে অংশ রয়েছে আমি তা তোমাদেরকে দিয়ে দিলাম। কিন্তু আমি জোহরের সালাত আদায় করলে তোমরা দাঁড়িয়ে বলবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় মুমিনদের অথবা মুসলমানদের নিকট আমাদের নারী এবং সম্পদের ব্যাপারে সাহায্য প্রার্থনা করেছি। বর্ণনাকারী বলেন, লোকেরা জোহরের সালাত আদায় করলে তারা ওই রূপে বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা আমার এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের অংশ রয়েছে তা তোমাদের। এই কথা শুনে মুহাজিরদের বললেন, আমাদের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। আনসারগণ বললেন, আমাদের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবং বনু তামিম এতে রাজি নই। উআইনা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবং বনু ফাজারাও এতে সম্মত নই। আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এবং বনু সুলাইম এতে নেই। তখন বনু সুলাইম এর লোক দাঁড়িয়ে বলল, তুমি মিথ্যা বলছো, আমাদের যা কিছু রয়েছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, তাদের নারীদের এবং সন্তানদের ফেরত দিয়ে দাও। আর যে ব্যক্তি বিনিময় ব্যতীত দিতে না চায়, মহান মহিয়ান আল্লাহ আমাদের সর্বপ্রথম যে গনিমত দিবেন তা থেকে তাকে 6টি উট দেয়া হবে। এই বলে তিনি তার বাহনে আরোহণ করলেন। কিন্তু লোকেরা তার পিছু নিল এবং ঘেরাও করে রাখলো এবং তারা বলতে লাগলো, আমাদের গনিমতের মাল বন্টন করে দিন। লোকেরা তাকে একটি গাছের নিকট নিয়ে গেল এবং গাছে তার চাদর আটকে দিল। তিনি বললেন, হে লোক সকল, আমার চাদর আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর শপথ, যদি তিহামার মরু আরবের গাছের সমসংখ্যক জন্তু আমার নিকট থাকে তবে তা আমি তোমাদের মাঝে বন্টন করে দেব। তোমরা আমাকে কৃপণ, ভীরু ও মিথ্যাবাদী পাবে না। পরে তিনি একটি উটের নিকটে এসে তার কুজের পশম তুলে নিয়ে বললেন, শোনো, আমি তোমাদের এই গনিমতের মালের কিছুই নেব না, এমনকি পশমও নেব না, শুধু খুমুসই পঞ্চমাংশ নিতে চাই, আর এই খুমুস বা পঞ্চমাংশ তোমাদের জন্যই ব্যয় হবে। একথা শুনে এক ব্যক্তি হাতে কিছু চুলের গুচ্ছ নিয়ে তার নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা এই জন্য নিয়েছি যেন এর দ্বারা আমি আমার উটের চাদর ঠিক করতে পারি। তিনি বললেন, যা আমার এবং আব্দুল মুত্তালিবের সন্তানদের তা তোমার। যে ব্যক্তি বলল, যখন ব্যাপারটি এই পর্যন্ত পৌঁছেছে তখন আমার এর প্রয়োজন নেই, সে চুলের গুচ্ছ ফেলে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, তোমাদের যার কাছে যা আছে এমনকি সুই সুতা পর্যন্ত ফেরত দাও, কেননা গনিমতের মাল চুরি করার লজ্জার ব্যাপার, আর কিয়ামতের দিন তা তার চোরের জন্য লজ্জা ও অপমানের কারণ হবে। হাদিস নম্বর 3690। আহমদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন কাউকে কিছু দান করে তা ফেরত না নেয়, কিন্তু পিতা তার সন্তানকে দান করে তা ফেরত নিতে পারবে। কেননা যে ব্যক্তি দান করে তা ফেরত নেয় সে ওই ব্যক্তির মতো যে বমি করে তা পুনরায় ভক্ষণ করে। হাদিস নম্বর 3691। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত মারফু করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য এটা বৈধ নয় যে সে কাউকে দান করে তা ফেরত নেবে, কিন্তু পিতা যা সে তার সন্তানকে দান করে তা নিতে পারে। কাউকে কিছু দান করে তা ফেরত নেওয়া ওই কুকুরের মতো যে অত্যধিক খাওয়ার পর বমি করে, সে বমি আবার খায়। হাদিস নম্বর 3692। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ জালানজি মাকদিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা ফেরত নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে, সে বমি আবার খায়। হাদিস নম্বর 3693। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে কিছু দান করে তা ফেরত নেওয়া কারোর জন্য বৈধ নয়, কিন্তু পিতা পুত্র হতে ফেরত নিতে পারে।
তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোটবেলায় নিজের বমি লেখনকারী কথাটি শুনতাম, কিন্তু বুঝতে পারিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দান ফেরত গ্রহণকারীর উপমা স্বরূপ বর্ণনা করেছেন। তিনি বললেন, যে এরূপ করে তার উদাহরণ ওই কুকুরের ন্যায় যে খেয়ে বমি করে এরপর সে তা আবার খায়। হাদিস নম্বর 3694। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দানের পর তা আবার ফেরত নেয় সে ওই কুকুরের ন্যায় যে বমি করে তা আবার ভক্ষণ করে। হাদিস নম্বর 3695। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু দান প্রদান করে তা ফেরত নেয় সে ওই কুকুরের ন্যায় যে বমি করে পুনরায় সে ভক্ষণ করে। হাদিস নম্বর 3696। হাইসাম ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা ফেরত নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে সে বমি আবার ভক্ষণ করে। হাদিস নম্বর 3697। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, দান করে যে ফেরত নেয় সে বমি করে সে বমি ভক্ষণকারীর ন্যায়। হাদিস নম্বর 3698। আবুল্লাহ আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে তা পুনর্ভক্ষণকারীর ন্যায়। হাদিস নম্বর 3699। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুদৃষ্টান্ত আমাদের জন্য প্রযোজ্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে সে বমি পুনর্ভক্ষণকারীর ন্যায়। হাদিস নম্বর 3700। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন্দ উপমা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। দান করে তা ফেরত গ্রহণকারী বমি করে তা পুনর্ভক্ষণকারীর কুকুরের ন্যায়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।